হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি জলি তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করতে চলে আসলাম। সেটা ছিল গতকাল হনুমান জয়ন্তী। আর হনুমান জয়ন্তীর দিন সকাল থেকে আমি কি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। সকালে যেটা আমার কাজ ছিল, ছেলেকে স্কুলে পাঠানো, খাইয়ে দিয়ে স্নান করে স্কুলে পাঠিয়ে তারপর আমি স্নান সেরে পুজোর কাজ করতে চলে আসলাম। যেহেতু হনুমান জয়ন্তীর দিন আমি পুজোটা একাই করি, কোনো পুরোহিত দিয়ে করাই না, সেক্ষেত্রে আমাকে অনেকটাই কাজ করতে হয়। অনেক কিছুই আমাকে নিজে জোগাড় করে তারপর আমাকে পুজো করতে বসতে হয়। যেমন এই দিনটা আমি হনুমানজিকে সব কিছু নটা করে অর্পণ করি। চামেলি তেল দিয়ে প্রদীপ দিই, সেটাও নটা। আর অশ্বত্থ পাতার মধ্যে জয় শ্রীরাম লিখে নটা পাতার মধ্যে মালা বানিয়ে সেটা আমি হনুমানজিকে অর্পণ করি। ছোলা গুড় লাড্ডু, সেটাও নটা। লাল ফুল, এগুলো সব কিছু, ঘিয়ের প্রদীপ, ধূপ ধুনা সব কিছু দিয়ে পুজোটা সারি। আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে চেষ্টা করি পুজোটা করার জন্য। যেহেতু সারা বছর সেরকমভাবে পুজো করার সময় পাই না, কিন্তু প্রত্যেক মঙ্গলবার আমি হনুমানজির পুজোটা করি, আর কিছু করি আর না করি। যদি আমি সুস্থ স্বাভাবিক থাকি তাহলে অবশ্যই হনুমানজির পুজোটা আমি করি, আর সেদিন উপোস থেকেই করি। আর যেহেতু আজকে হনুমান জয়ন্তী ছিল, তো মনটা খুবই ভালো ছিল। সকাল থেকে পুজোর কাজ করতে কার না ভালো লাগে? সারা বছর তো একই রুটিনে চলছে, সকাল থেকে অফিস আর রাত্রে বাড়ি ফিরি, এই করেই চলছে। তো দুজনে মিলে যখন একসাথে পুজোটা করি বেশ ভালোই লাগে, আনন্দে কাটে। তো একটা জিনিস মিস করছিলাম, সেটা ছেলেকে। ছেলে যেহেতু স্কুলে চলে গেছে, কিছু করার নিয়ে, স্কুলটা কামাই করা যাবে না, ওর অনেক স্পেশাল ক্লাস ছিল আজকে। তো পুজোটা সারার পর আমরা ভাবছিলাম আমাদেরকে একটু যদি মন্দিরে যেতে পারতাম। তো আমি চেষ্টা করছিলাম, কালকে আমি অফিসে বলে এসেছিলাম যে আমি পুজোটা সেরে মন্দিরে একটু যাব। তো তারপরে আবার আমাদের অফিসেরও পুজো আছে, সেই অফিসের পুজোটাও আমাকে সারতে হবে। যেহেতু অফিস থেকে আমাকে গুরু দায়িত্ব দিয়ে দিয়েছে যে অফিসে এসে আমাকে পুজোটা করতে হবে, তাই তারপর আমরা একটা মন্দিরে চলে গেলাম। মন্দিরে যাওয়ার পর সেখানে এক বিস্ময়কর ঘটনা ঘটলো। সেটা হলো আমাদের অরিজিতের সাথে দেখা হলো। অরিজিৎ হলো আমার পাড়ার দেওর। আর তোমরা যাকে ফেমাস ইউটিউবার হিসেবে জানো, অরিজিৎ মধুমিতা, ঠিক আছে? ও আমার পাড়ার দেওর আর আমার পাড়ার যা। তো আমাদের সবসময় দেখা হয় না, আমার পাশেই বাড়ি, কিন্তু সেভাবে আমরা মিট করতে পারি না। তাই আমি বেরিয়ে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে দেখা হবে, তোমরা দেখতেই পারবে। ওদের সঙ্গে আমরা দেখা করব এখন। তো আমি পুরো মন্দিরটা আমি ঘুরে দেখছিলাম, আর হনুমানজির ওখানে এতটা ভিড় ছিল কি বলবো, আর পুজো দেওয়ার কোনো চান্স পাচ্ছিলাম না। আর এই দেখো, অরিজিৎ আমাকে এখনই বলবে জয় শ্রীরাম, ঠিক আছে? তো আমি এখানে এতটা নয়েজ ছিল যে আমি ওদের সাউন্ডগুলো নিতে পারিনি, আমি নিজেই ভয়েস ওভার দিচ্ছি। তারপর আমি এখানে পুরো মন্দিরটা ঘুরে দেখছিলাম, প্রত্যেকটা ঠাকুর প্রণাম করতে যাচ্ছিলাম। এখানে হনুমানজির এখানে তো আশেপাশে যাওয়া যাচ্ছে না, এতটা ভিড়। তো ভাবলাম একটু ফাঁকা হয়ে যাক, তারপর আমি পুজোটা দিই। তো আমি গিয়ে আগে পাটা ধুয়ে নিলাম, যেহেতু গাড়িতে আসলেও আমাকে তো পাটা ধুতেই হবে। আর এই দেখো মধুমিতার সঙ্গে আমি গল্প করছিলাম। ওর অ্যাকচুয়ালি নিকনেম বনি, আমি বনি বলেই ডাকি। তো একটু মজা করছিলাম সেখানে। তো আমি বলছিলাম তুমি তো আমার পাড়ার যা, তো আমাকে বলছিল আমি তো তোমার ছোট বোন। বলছি হ্যাঁ অবশ্যই, সবার আগে আমাদের সম্পর্কে আসতে হবে, তারপর আমাদের সম্পর্কটা কতটা গভীর সেটাও দেখতে হবে। তো ও খুবই ভালো মেয়ে, খুবই ভালো মিশুকেও, ঠিক আছে? তো মোটামুটি অনেকদিন হলোই এসেছে আমাদের পাড়াতে, খুবই মিষ্টি একটা মেয়ে। তোমরা ওকে ফেমাস ইউটিউবার হিসেবে জানো, বাট আমি ওকে খুব কাছ থেকে জানি। তো যাই হোক, ও খুব ভালো লাগলো। তো আমরা আবার পুজোর দিকে চলে গেলাম। আমরা এখন, আমার হাজব্যান্ড এখানে অশ্বত্থ পাতার মধ্যে জয় শ্রীরাম লিখছে, সেটা হনুমানজিকে অর্পণ করবে বলে, এখানে মন্দিরে এসে হনুমানজিকে দেবে বলে। তো এখানে সব ক্লিপগুলো আমি নিতে পারিনি, কারণ ছোট ছোট করে আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম, তো সবটা নিতে পারিনি। যতটুকু ক্যাপচার করতে পেরেছি ততটাই নিয়েছি। তো তারপর আমি এখানে প্রসাদের জন্য লাইন দিচ্ছিলাম। তো এখানে যে আমি যে পুজোটা করছিলাম, পুজোটার যে একটা ক্লিপ নেবো সেটা আমি নিতেই পারিনি, এতটা ভিড় ছিল এখানে। দেখো এখানে মায়ের মুখটা এতটা মিষ্টি দেখতে, কি বলবো, মাটা মনে হয় হাসছিল পুরো। আর এখানে রাধাকৃষ্ণ মন্দির আছে, যে রাধাকৃষ্ণর মুখটা দেখবে শুধু, মানে তাকিয়ে আছে, এত সুন্দর দেখতে। আর
তোমরা যারা মহাকাল ধাম মন্দিরে গেছো তোমরা তো সেটা তো জানোই। ঠিক আছে, তো আমাদের এখানে যারা যারা আছো তোমরা তো সেটা জানোই কেমন দেখতে এখানে। তো আমিও একবার এখানে শেয়ার করে দিলাম। ঠিক আছে, তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে। ঠিক আছে, আর এটা করতে কিন্তু একদমই ভুলবে না। তারপর এখানে আমরা লাইন দিচ্ছিলাম প্রসাদের জন্য। প্রসাদের এত লম্বা একটা লাইন, আর এখানে এই যে পুচকিগুলো দেখছো, এই পুচকিগুলোকে কেউ জায়গা দিচ্ছ না। পরে আমি গিয়ে আমার লাইনের সামনে ওদেরকে দাঁড় করিয়ে দিলাম। আর এই যে দাদারা দেখছো এখানে লুচি বেলছে আর ভাজছে, বেলছে আর এতটা কড়াইতে তা এসেছে যে লুচি দেওয়ার সাথে সাথেই জ্বলে যাচ্ছে পুরো। তারপর সবাই মিলে আমরা এখানে প্রসাদ নিলাম। প্রসাদটা আমি খাইনি যেহেতু আমার অফিসের পুজো এখনো বাকি। তারপরে এই যে অরিজিৎকে আমি বাই বললাম, আবার অফিসের উদ্দেশ্যে গেলাম। অফিসের উদ্দেশ্যে গিয়ে আমার রাস্তায় দেখা হলো আমার গুডলু বুড়ার সাথে। আমি ওকে প্রসাদ দিতে যাচ্ছিলাম, তো গাড়িতে এসে বসলো আর ওর নামতেই চাচ্ছে না। আর ওর মামা ওকে বলছে যা তুই এখান থেকে চলে যা। ও কিছুতে, ও স্টিয়ারিং ধরে বসে আছে, ওরও কামড়ে দিচ্ছে ওর মামাকে। ওর মামা ওকে একটু চটকে দিল। তারপর প্রসাদটা দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। যাই হোক, ওখান থেকে বেরোনোর পর আমরা অফিসে পৌঁছে অফিসের পুজোগুলো করে নিলাম। অফিসের পুজোটা করতে গিয়ে দেখি ওখানে কিছুই নেই, ঠাকুরের গ্লাস নেই, ঠাকুরের থালা নেই, কারণ আমাদের আরেকটা অফিস ছিল, সব ওখানেই পড়ে আছে। তো আমি যতটা পারলাম করে রাখলাম ওখানে। তো হনুমানজি ওটা বুঝে গেছে যে এটা অফিস, তো পরের বছর হয়তো সব কিছু স্বাভাবিকভাবেই থাকবে, আমরা সব কিছু রেডি করে নেব এই অফিসটাতে। এটা আমাদের আলিপুরদুয়ারের অফিস। তো একটা ছোট করে একটু ঠাকুরকে লাড্ডু দিয়ে আমি একটা পুজোটা করে নিলাম হনুমান চালিসা পড়ে। এটা করাতেও আমাদের মনটা অনেকটা শান্তি লাগছিল, কারণ আমাদের অফিসের সবাই ভীষণ খুশি হয়েছে। হনুমানজিকে একটা ঘিয়ের প্রদীপ অর্পণ করে পুজোটা সেরে নিলাম। তারপর লাস্টে একটা ক্লিপ নিয়ে নিলাম, সবার সাথে একটা ফটো তুলে নিলাম। তো সবাইকে একসাথে পাইনি, তো এখানে তো কে কোথায় কখন কিভাবে থাকছে সেটা তো বলাই মুশকিল। তো যাই হোক, যাকে যাকে পেয়েছি আমি ছবিটা তুলে নিয়েছি। তো আমি এখানে হনুমান চালিসা পড়ছিলাম, দেখি ওরাও ওটা আমার ভিডিও করে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, সবাই খুশি হচ্ছিল, কিন্তু আমি খুশি হয়েছি যে আমাদের অফিসের পুজোটা আজকে আমি করতে পেরেছি বলে। কারণ আমি কালকেও ভাবতে পারিনি যে আমি অফিসে এসে পুজোটা করতে পারবো কি না, কারণ সারাটা দিন আমাকে তাহলে দৌড়ঝাঁপ করতে হবে। তো যাই হোক, হনুমানজিও হয়তো চেয়েছে যে তুমি এসে আমার পুজোটা করবে। হ্যাঁ, আমি হনুমানজিকে আমার ছেলে হিসেবে পুজো করি। ঠিক আছে, হ্যাঁ, যেহেতু আমি ওর মা, সে হিসেবে মা হিসাবে আমাকে পুজোটা করে নিয়েছি। ঠিক আছে, আর আমার ছেলেও চেয়েছে যে আমি পুজোটা করি। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু বলতে অবশ্যই ভুলবে না, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা শেয়ার করে দেবে। ঠিক আছে, দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, বাই।